আসামিটাকে উপর থেকে আবারও হুমকি দিচ্ছে। আচ্ছা, যাকে কুপিয়েছে ওর নাম কি? যারে কুপাইছে ইমন না? আচ্ছা আচ্ছা, কারা মারছে সেটা কি আপনারা? আচ্ছা, উনি কি করে আসলে? উনি ঘটনাটা এলাকার সবার ঠেট দিয়ে চলে। আচ্ছা, ওরা কি রাজনীতি কোনো প্রভাব? রাজনীতির মধ্যে জড়িত আছে, রাজনীতির ভিতরে জড়িত আছে। ওরা কয় আমরা মেম্বারের লোক, আমি মেম্বারের সহসভাপতি, ঠিক আছে, মুজিবুর মেম্বারের লোক। আচ্ছা আচ্ছা, এটা কি সাকতা ইউনিয়নের 5 নম্বর মুজিবুর মেম্বার একটু আগে স্টেটমেন্ট দিয়ে গেছে, বইলা গেছে যে কুত্তার বাচ্চারা আমি কইলাম যে এটা আমি বুঝুম নে, কুত্তার বাচ্চা যাই এই খুনটা করলো, ঠিক আছে, আমার একটু বুঝানোর সময়টা দিল না। এটা কি মুজিবুর মেম্বার একটু আগে এই জায়গায় দাঁড়ায় এখানে পেয়ে গেছে। আচ্ছা, যারে কুপাইছে, যারে মারছে, হ্যাঁ, এটা কি বিষয় নিয়ে লাগছিল সেটা কি আপনারা বলতে? এই রাস্তাটা নিয়ে। ও আচ্ছা, এই রাস্তা নিয়ে আর মূলত দ্বন্দ্ব হয়েছে। এখন জনগণ এখানে, আপনারা হাজারো জনগণ দেখতে পাচ্ছেন, যে ইমন নামের ছেলেটিকে কুপিয়ে জখম করেছে। ছেলেটির অবস্থা ভাই বলেন, কারখানায় বলো কারিগর কাজ করো না, এই কারিগরকে হুমকি দেয়, কারখানার কারিগর হুমকি দেয় যে আমি ডাক দিলে লগে লগে 100 লোক আইবে। আচ্ছা, তাহলে মূলত বিষয় হচ্ছে যে যে মারা গেছে, আমার ছোট শালারে মারছে, আমার ছোট শালারে মাইরা এখন কইতাছে আমার বড় শালারে মারছে, এখন কইতাছে আমার ছোট শালার পালা। আচ্ছা, ওই ছেলেটার অবস্থা এখন কি অবস্থা? ওই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ইমার্জেন্সি তারও ব্যাগ রক্ত লাগবো। আপনারা এখন কি চাচ্ছেন? আপনারা সরকারের কাছে? এখন আমরা চাইতেছি সুস্থ বিচার, ওদের ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। আমরা যেভাবে কলারে ঝুলে আলাইছে, সব জনতা এখানে তারা ক্ষমতার দাপটে সন্ত্রাস বাহিনী হামলা করেছে। দেখতে পাচ্ছেন উৎসব জনতা এখানে তাদের ফাঁসির দাবিতে আন্দোলন করছে। যে ছেলেটিকে তারা কুপাইছে, মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কার ক্ষমতা বলে এগুলো করে যাচ্ছে, আপনারা কাহিনী বলবেন। মাদক সব এরাই বেঁচে, আচ্ছা, কার ক্ষমতার বলে এগুলা করে বেড়াচ্ছে অপরাধগুলো? আপনারা যদি একটু কাহিনী ক্লিয়ার করেন, কার ক্ষমতার দাপটে যে মাদক সেবীরা এভাবে এগুলো করতেছে? আসামি কি বলে এখন উপরে থেকে কি বলতেছে? আসামি বলে না, ওরা টুকটা পড়ে গেছে, মাদক বেছে, এখন মাদক অবজেকশন মুক্ত খোলামুড়া চাই, আমরা মাদক মুক্ত খোলামুড়া চাই। এই কারণে আমরা মাদক চাই না, আমরা মাদক চাই না এই এলাকায়। আমরা আমাদের যুব সমাজ নষ্ট করে নিতেছে, এই যুব সমাজ দিয়া শুধু ওদেরকে খাওয়াই না, ওদেরকে দিয়া বিক্রিও পর্যন্ত করায়, আর না করাইলে ওদেরকে হুমকি তুমকি দেয়। বিক্রি কে করে? ঠিক আছে, এই এলাকার ভিতরে যারা নাকি মারছে এরা এই মাদক ব্যবসা করে। এই মানুষকে অবজেকশন দেয়নি, কবে মারে? অবজেকশন দিয়েছে কবে মারে? প্রথম সালের মারছে, আবার দ্বিতীয় সালের মারবে কথা জীবন দে। আচ্ছা, মানে এক ভাইকে কুপাইছে, এখন আরেক ভাইকে কুপাইবো, হুমকি দিছে, ঠেট দিছে। আর এগো কথা না শুনলে এগারে মামলা দেয় প্রত্যেকটা এলাকা। ওর বাড়ির সামনেটা গেলে কয় নিচ হয়ে যাইবা, ওরা এত বড় নেতা হয়ে গেছে, ওরা বড় নেতা হয়ে গেছে। একটা মানুষের কথা কয় না, ডরে। আপনারা সবাই ডরে। এখন জনতা তারা এই মাদক
হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জনতা এখানে ভিড় হয়েছে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা অকুল আবেদন জানিয়েছে। এই সন্ত্রাস বাহিনী এই মাদক বাহিনী কার ছত্রছায়ায় এই অপরাধ করে যাচ্ছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আমাদের যে স্ত্রী আছে, আমাদের স্ত্রী হলো গডফাদার, এই মহিলা লোকা এই জায়গার ভিতরে পুরো এই কেরানীগঞ্জের ভিতরে যত মাদক এরিয়া আছে, সিন্ডিকেট আছে, সব এই মহিলা করে। এই মহিলাই সিন্ডিকেট করে, এই মহিলাই এই পুরুষ মানুষরে ভাও করে মাদক বিক্রি করায়। এখন আপনারা চাচ্ছে মানে নেতা কর্মীর এবং ক্ষমতার বলে মানে কার দাপটে ওর কি এরকম ক্ষমতা সেই বিষয়ে যদি আপনারা একটু বলতেন। কার ছত্রছায়ায় তারা এরকম করতেছে, কার ছত্রছায়ায় তারা এরকম করতেছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করেন। কথায় বলে থানা পুলিশ আমাদের পকেটে থাকে। কে বলে নামগুলো একটু মেনশন করেন, কে বলে নামগুলো একটু বলেন, কে বলে যে থানা পুলিশ পকেটে? আমান বলে আর আমানের ছেলে বলে। আমাদের ছেলের নাম কি নাম জানি? আমানের ছেলের নাম জানি কি? সাদিদ। আমানের ছেলে সাদিদ, ঠিক আছে। এরা বাপ বুতে এরা লোক, ঠিক আছে। এরা কয় থানা পুলিশ আমাদের পকেটে দিয়ে দিই। এই এলাকার প্রত্যেকটা মানুষ তাদেরকে ডরায়। এই এলাকার ইয়াং জেনারেশন থেকে নিয়ে বৃদ্ধ লোক পর্যন্ত তাদেরকে দেখে ভয় পায়। তারা কুখ্যাত সন্ত্রাস। তারা শুধু এই এলাকার মধ্যে না, তারা অল কেরানীগঞ্জের ভিতরে তাদের হাত আছে। আচ্ছা, যখন কোপাইছে এখন পরবর্তীতে ওয়ার্ড প্রতিনিধি যে মেম্বার সাহেব উনি কি বক্তব্য লাস্ট পর্যায়ে দিয়ে গেলেন? মেম্বার সাহেব জনপ্রতিনিধি যে মেম্বার সাহেব বললেন যে আমি ওরে বললাম যে এটা আমি বিচার করে দিব না, তুই বাইতে যা। বলছি মেম্বার সাহেব একটু আগে এখানে দাঁড়ায় বইলা গেছে। কাকে বলছে? আমাদেরকে জনগণকে বইলা গেছে যে আমি ওরে আমার কাছে রাত্রে গেছিল, আমি কুত্তার বাচ্চারে কইলাম যে জায়গা আমি এটা ঠান্ডা মাথা আমি এটা বিচার করে দিব না। কুত্তার বাচ্চা আজকে এই দুর্ঘটনাটা ঘটে। আচ্ছা, কয়জন কোপাইছে আপনারা কি বিষয়টা নিশ্চিত করতে পেরেছেন? কে কোপাইছে? এর আগে আরো দুইজন কোপাইছে। আজকে আমার ছোট ভাইরও কোপাইছে। ওর বাপে চাপাটি আগে দিছে আর উই কোপাইছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যে উৎসব জনতা তারা কিন্তু এই মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আজকে একটি ছেলেকে কুপিয়ে জখম করেছে। এর আগেও দুইটা লোককে আঘাত করেছে। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে চাই যে এখানে জনগণ ক্ষিপ্ত হয়েছে, আপনারা আসামিদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। এখানে উৎসব জনতা কিন্তু তাদের ফাঁসির দাবিতে এবং গ্রেপ্তারের দাবিতে কিন্তু আন্দোলন করে যাচ্ছে। কাদের ছত্রছায়ায় এই সন্ত্রাস বাহিনী এখনো টিকে আছে। এর আগে নাকি দুইজনকে কুপিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিং এর উপরে নাকি আসামি আছে, এখনো তাদেরকে ধরছে না বলে অভিযোগ করতেছে ভুক্তভোগী যাদের ভাইকে কুপিয়েছে। তারা অভিযোগ করতেছে যে প্রশাসন তাদের কেন অ্যারেস্ট করতেছে না। এ বিষয়ে আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা দ্রুত আইনি পদক্ষেপ নেন। এখানে এই
সন্ত্রাস বাহিনী মাদক ব্যবসায়ীদের কবলে একটি ছেলেকে সেটা কুপিয়ে জখম করেছে। তারা নাকি এখন আবারও হুমকি দিচ্ছে তা যাকে কুপিয়েছে তার বড় ভাইকে কোপানোর জন্য। তারা কার ক্ষমতার বলে এগুলো করে যাচ্ছে। দেখেন উৎসব জনতা। এখানে কিন্তু প্রশাসনও আসছে কেরানীগঞ্জ মডেল থানা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। আসলে কার এখানে একটি কথা আসছে যে প্রশাসনকে তারা অনুরোধ করছে যেন তাদেরকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আমি আপনাদের এখন বলতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসন আছে কিন্তু আসামিদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করতেছে এলাকাবাসী। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ভাই, এই যে লাইভে আছি ভাই। হ্যাঁ, জুয়েল ভাই আমার লগে। এলাকাবাসী প্রায় ক্ষোভ প্রকাশ করছে তাদের সাথে আপনাদের অনেক সময় যে বিবাদ বা একটা কি কি কারণে বিবাদ লাগতো আপনি একটু বলেন। মানে খুব ভালো না, মানে আমার ছেলে যদি কোনো একটা কিছু করবো অন্যায় অপরাধ আমি তাকে থামাবো, এই খবরদার এটা করবো না তুমি, সেটা উনি আরো ছেলেকে বাহাবা ছেলে কিছু বললে আমার ছেলেদের। আবার একটা আমাদের শ্বশুর আছে বুড়া, ওই যে বিষয়টা নিয়ে আইলাম আমরা একটু বিচার মিলে মিলে দিতে, বিচারের সঙ্গে আইছে সব কথা কেটে হলাম সব আমি দাদা বলছে দেখি শরীর খারাপ, একটা ভালো যদি শুনতাম একটা মানুষ বলে না লোকটা ভালো, আমরা এখানে আমরা এখানে রাখুন এখানে রাখুন না, এখানে থাকলে বেজার আছে। ছেলে সবাই কোথায় মামলা কোথায় মামলা আপনার ছেলের নাম কি? জীবন। জীবনকে হুমকি দেওয়া হচ্ছে। ব্যাপারটা বুঝছেন না? এই যে প্রধান যে কল্লা ফেলাই দিল, ফালা দেওয়ার ওনারা ফোন দিচ্ছে, এই দেখো আমি ইমনের কল্লা ফেলাইছি, এখন তোমার ছেলেরও কল্লা ফেলাবো। একটু আগে হুমকিটা দিচ্ছে, একটু আগে এই ঘটনার হুমকিটা কে দিল? নাম কি? যে মাসে আমার এবং তার ছেলে ফাঁসি চাই, এখনই ফাঁসি চাই। কত বড় দুর্দর্শ তার প্রমাণটা পাইছেন। ওরপলায় বাবা বেঁচে স্যার, ওরপলায় বাবা বেঁচে, ওরপলায় বাবার ব্যবসা করে, সব ফিরেন্সে পোলা বাবা জানে, ওরপলায় বাবার ব্যবসা করে, নষ্ট করতেছে 15 বছর পোলার মাস ঘন্টা কিনেছে বাবার ব্যবসা করবার লেগে কানকের পোলা। এত টাকা মারলে কেমন হলে চুপ মারলে বাস্তারা বিল্ডিং করে, ওরপলায় বাবার ব্যবসা করে, হিরেন্সের ব্যবসা করে, বাবার ধানচুর ব্যবসা করে, ভেঞ্জির ব্যবসা করার পোলায় আঙুল গুলা কোলার গুলা চুপ মারলে পোলা, ওরপর তো করলে একতলা খানকের পোলা, একতলা বাস্তারা করে কেমন কার কথা কেমন খানকের পোলায়। না ওনার কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান এইভাবে? বাবা বেচে, বাবা বেচে, ভেঞ্জি বেচে, খানকা বেচে, আমান বেচে, আমার
ওর বাবা না লামান আমকে বলে খারাপ চুপ আমরা এই কারখানা পোলা আঙ্গার আঙ্গার পোলা বানায় বলে চান্দাটা একটা মানুষের খবর পা এই যে বাড়ির কদিন আগে মামলা এই বাড়ি সারা গলা হচ্ছে এই হিমেল আমার পোলা এর পোলা বলে মামলা কদিন আগে মামলা একটা আপনি 10টা বাড়ি থেকে দেখেন যদি 100 বাড়ির মধ্যে যদি একটা পোলা মানে খারাপ তারপর আপনার যা শাস্তি দেবেন তাই ভিতরে নেবেন আর এখন আমরা কদিন অভিযোগ দিয়ে দেখেন এখন আপনারা কি চাচ্ছেন জনগণ? আমরা চাচ্ছি আর কি যে কাম করছে কাম বিচার চাই আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলিটা এখানে হামলা করেছে, তাদের ব্যক্তিগত কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই। আসলে যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসা করে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে আপনার এই যে 5তলা বাড়ি করেছে, আর তার ব্যক্তিগত কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাদকের ব্যবসা করে, মাদকের রমরমা ব্যবসা করে এই আমান বাহিনী তার ছেলেদের সন্ত্রাসী কায়দায় তৈরি করেছে। একজনকে কুপিয়ে গলা কেটেছে। কিছুদিন আগে তারা আরও 2টা লোককে কুপিয়েছিল। আপনারা এখন মমিন ভাই, এখন সবাই একটা প্রশ্ন তুলছে, আপনারা কেন তালা ভেঙে আসামি অ্যারেস্ট করছেন না? সে বিষয়ে কি 2টা কথা বলবেন? বলবোই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনতা দাঁড়িয়ে আছে। তারা বলতেছে যে উপরে নাকি আসামি ভিতরে আছে, হ্যাঁ, তাদেরকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করতেছে আপনার সাধারণ জনগণ। আসলে মাদক ব্যবসায়ীদের খুঁটির জোর কোথায়? তারা একজনকে গলা কেটেছে, তারপরেও নাকি 5তলা থেকে ইট মেরে সাধারণ জনগণকে মারার জন্য তারা নাকি ইট পাক্কেল ছুটছেন। আসলে তাদের খুঁটির জোর কোথায়? আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলতে চাই যে আইনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে এগুলোকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। হ্যাঁ, এগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসামি আপনার বাড়িতে থাকার পরেও উপর থেকে ইট পাক্কেল মারছে। আসলে তাদের খুঁটির জোর কোথায়? কার ক্ষমতার বলে আসলেই তারা এগুলো করছে। আমি এক চাচার মুখ থেকে শুনতে চাই, আসলে চাচা ঘটনাটা বলেন তো। ঘটনাটা ওরা কোন প্রকৃতির লোক? সে উপরে ঠিকা ইট মাইরা এক বাচ্চার মাথা ফাটা আলেছে, আর এখনো সে উপরে বৈশা রয়েছে, মানে আরেকজনের গলা কেটেছে। আচ্ছা, যে হুমকি দিয়েছে উপরে থেকে আমাকে আবার ঠিকা কি বুঝলেন না, তাদের কি একটা অবস্থা করতেছে তারা। এইটা লোকের কোনো অ্যাকশন নাই সরকারের। আমরা কি সরকারের লোক না? হ্যাঁ, এই সরকারের লোক খালি। আপনারা বলতে চাচ্ছেন যে আসলে কার খুঁটির জোরে এগুলো করে যাচ্ছে? আপনাদের এখন কার ক্ষমতার বলে সে এত বড় সন্ত্রাস হয়েছে? আমি বলছি, আপনি কিছু বলবেন না। আসলে দুঃখজনক বিষয়, এখানেও সব জনতা এখানে ক্ষেপে রয়েছে যে প্রশাসন সামনে থাকা সত্ত্বেও কেন আসামিকে 3তলা থেকে গ্রেফতার করা হচ্ছে না। এটা নিয়ে জনতা ক্ষেপে যাচ্ছে। এখন আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলতে চাই, দ্রুত এদের অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এখন জনগণ ক্ষেপে গেলে তো কিছু করার থাকবে না। এখন জনগণ বারবার প্রশাসনকে বলতেছে যে আপনারা আসামিদের গ্রেপ্তার করুন। সেক্ষেত্রে প্রশাসন কেন গ্রেপ্তার করতেছে না সে বিষয়ে তারা দুঃখ প্রকাশ করতেছে। আপনারা তাদের মুখ থেকেই শুনুন। আসামি ভিতরে আছে, মাইরা ভিতরে ঢুকছে, সবাই দেখছে, তালা মাইরা রাখছে, পুলিশের সামনে পাহারা দিতেছে কেন? আর আসামি ধরতেছে না, মানুষের ঢুকতে দিতেছে না কেন? এই কেনর উত্তরটা আমি চাই। এখন পাবলিক যদি খেপে যায় তখন
আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে এখানে একটি ছেলের গলা কেটে যেই অবস্থা করেছে, কাদের ছত্রছায়ায় রাজনীতিক হোক বা দলীয় কোন্দলে তারা এই ক্ষমতা তাদের কোথা থেকে আসে? একজন মাদকসেবী দেশ ও জাতির শত্রু, একজন মাদকসেবী দেশ ও জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু। হ্যাঁ, একজন মাদকসেবী কি করে এত ক্ষমতা পায় সেটা এখন সেটা সাধারণ জনগণ এখন সেটাই একটাই প্রশ্ন যে তাদের এত ক্ষমতা কোথা থেকে আসে, এই মাদকসেবীদের এত ক্ষমতা কোথা থেকে আসে। হ্যাঁ, আর তাদের একটাই প্রশ্ন যে তাদের ব্যক্তিগত কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, তাহলে কি করে এই তারা এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা তাদের কোনো কর্ম নেই, আসলে তারা এই বাড়িটা কি এটা হচ্ছে এই মাদকসেবী মাদক ব্যবসায়ী যারা এই সন্ত্রাস বাহিনীদের একটা কারখানা, এখানে জনগণ ভিড় হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে সাধারণ জনগণ, কিন্তু প্রশাসন কেন গ্রেপ্তার করতেছে না এই প্রশ্নের উত্তরটা আমি আজও দিতে পারছি না। প্রশাসন কেন তাদেরকে গ্রেপ্তার করতেছে না? এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীরা একজন লোককে গলা কেটেছে, সেক্ষেত্রে তারা এই 4 তলা বাড়িতে অবস্থান নিয়েছে। এখন গেটও তালা মারা রয়েছে, এখানে সাধারণ জনগণ এখানে অবস্থান করেছে। তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এখন সেই কথাগুলো এখন সাধারণ জনগণ এখানে বলতেছে যে পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করতেছে না, পুলিশ কেন তাদের গ্রেপ্তার করছে না এই বিষয়ে জনগণ এখানে বলে যাচ্ছে। আচ্ছা আপা বলেন, ভিতরে আসামি অথচ ধরতেছে না, ভিতরে আসামি আছে ধরতেছে না, প্রত্যেকটা যে উপরে আবার মাইরা এক বাচ্চার মাথা ফাটা দিছে, বাচ্চা নিয়ে মানে মাদকসেবী এবং একজনকে গলা কেটে তারপরে আবার উপর থেকে ইট পাক্কেল মারছে, মারতেছে, মাথা ফাটা দিছে, হাসপাতাল নিয়ে গেল বাচ্চা। ওই দেখেন ওই যে পুলিশেরা পাহারা, ওই দেখেন পুলিশেরা কিভাবে পাহারা, পুলিশেরা এদিকের এলাকার মানুষ এখানে মানুষগুলি খেদাই দিল, দেখেন পুলিশের এদিকের মানুষগুলি খেদাই দিয়ে ওই যে পাহারা দিতে। দেখতে পাচ্ছেন যে পুলিশ নাকি এখানে এই মাদকসেবী এবং সন্ত্রাস বাহিনীকে পাহারা দিচ্ছে, এই অভিযোগ করতেছে সাধারণ জনগণ। এখন তারা নাকি বলছে যে পুলিশ পাহারায় রেখেছে এই সন্ত্রাস বাহিনীদের। আপনারা দেখতে পাচ্ছেন যে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আপনার এই 5 নং ওয়ার্ডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন অবস্থান নিয়েছে, প্রশাসন এখানে অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। মাদকসেবীরা এবং সন্ত্রাস বাহিনীরা নাকি এই বিল্ডিংয়ের উপরে অবস্থান করেছে। এই মাদকসেবীদের ফাঁসির দাবিতে, গ্রেপ্তারের দাবিতে জনগণ এখানে আন্দোলন করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসামিরা নাকি আপনার 4 তলাতে অবস্থান করেছে, তারপরও যে ছেলেটিকে গলা কেটেছে তার বড় ভাইকে ফোনের মাধ্যমে আবার
হুমকি দিচ্ছে মেরে ফেলার। এখানে প্রশাসন নীরব। প্রশাসন কেন তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করতেছে এখানকার এলাকাবাসী। প্রশাসন কেন তাদের গ্রেফতার করছে না, এই প্রশ্নের উত্তরটা আমি আদৌ দিতে পারছি না। প্রশাসন কেন তারা এদেরকে গ্রেফতার করছে না। এখন সাধারণ জনগণের একটাই দাবি যে এই মাদক ব্যবসায়ী এবং এই সন্ত্রাস বাহিনীদের গ্রেফতারের দাবি জানায় তারা। ডিআইজি লাইনে আছে, আপনারা চিনলাম ডিআইজি লাইনে আছে আমার সাথে। আপনার কোন ফাঁসি চাই সবার একটা ডিআইজি লাইনে আছে, ডিআইজি সবাই চিনলে তো। আপনারা দেখতে পাচ্ছেন মাদক ব্যবসা করে রাতারাতি বনে গেছে এই বাড়িটি। এই মাদক ব্যবসায়ী আমান বাহিনী এখন সাধারণ জনগণ কিছু থেকে কিছু হলেই মামলা হামলা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাদের ক্ষমতার বলে তারা এগুলো বনে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কার ক্ষমতার বলে একের পর এক অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে এই মাদক ব্যবসায়ীরা। আপনারা দেখতে পাচ্ছেন কার ছত্রছায়ায় তারা এগুলো করেছে। এখানে একটি কথাই বারবার আসছে, মুজিবুর মেম্বার ওনার নাকি সাথে রাজনীতি করে। এখানে একটি কথাই বারবার এখানে সাধারণ জনগণ বলে যাচ্ছে মুজিবুর মেম্বারের ছত্রছায়ায় তারা নাকি অপকর্মগুলো করে যাচ্ছে। আসলে বিষয়টা কতটুকু আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলতে চাই, আইনের মাধ্যমে তদন্তের মাধ্যমে যেন সঠিক বিচারটি এই ভুক্তভোগীরা পায়, সেজন্য আইজি মহোদয় ডিআইজি মহোদয়ের প্রতি আমার অকুল আবেদন, তদন্তের মাধ্যমে আইনের মাধ্যমে যেন সঠিক বিচারটি যেন এই সাধারণ ভুক্তভোগীরা তারা যেন পায়। হ্যাঁ, তাদের একটাই দাবি এই মাদক ব্যবসায়ীদের ফাঁসি চায় এবং ভবিষ্যতে এ ধরনের অপকর্ম যাতে আর কেউ না করতে পারে এজন্য তারা আন্দোলন করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই ভুক্তভোগী যে কোথায় দেখতে পাচ্ছেন যে অবস্থানে আপনার কোবাকুবি করেছে, এখানে পুলিশ অবস্থান নিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জনগণ এখনো এই মাদক ব্যবসায়ীদের এবং যারা এই হামলা করেছে তাদের বাড়িতে অবস্থান নিয়েছে। আমি পরবর্তীতে আবার বিস্তারিত জানানোর চেষ্টা করব, আপনারা সাথেই থাকুন। পুলিশ অবস্থান নিয়েছে যে বাড়িটিতে হামলা হয়েছিল। এটা হচ্ছে মাদক ব্যবসায়ী বাসা, আমান মিয়ার বাসা। হচ্ছে মাদক ব্যবসায়ী আমানের বাসা। আপনারা দেখতে পাচ্ছেন খোলামুড়াতে প্রতিনিয়ত হামলা হুমকি এগুলো করেই যাচ্ছে মাদক ব্যবসায়ীরা।
এখানে পুলিশ নাকি পাহারায় রয়েছে, আসামিদের ধরছে না, এই অভিযোগ করতেছে সাধারণ জনগণ। পুলিশ জিয়ানগরের কেরানীগঞ্জ মডেল থানাধীন সাক্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এই একজনকে গলা কেটেছে মাদক ব্যবসায়ীরা। এখানে প্রশাসন নীরব হয়ে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বড় ভাই, আপনার সাবির নামে একটা ছেলে আছে, ওর ঘনিষ্ঠ বন্ধু। সাবির নামে একটা ছেলে আছে, ওই যে ছেলে কোবাইছে এই ছেলের ঘনিষ্ঠ বন্ধু। এই কোবাকুবি সময় ছেলেও ছিল। এখন আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা ওই ছেলেদের বাসায় যেতে চাই। বাড়ি কই? এই যে বিএমপি করে না, মুক্তার বাড়ি? না না না, এই যে আরে আনোয়ার ভাই, বিএমপি করে না আনোয়ার ভাই, হাট বাড়ির সামনে বাড়ি করছে। হ্যাঁ, ছেলের নাম হলো সাব্বির। হেয়ারপোলার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। হেয়ারপোলা কার ছেলে? আমানের ছেলের ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, আমানের ছেলের ঘনিষ্ঠ বন্ধু সাব্বির। এরা এক লোকে রংবাজি করে, আর এক লোকে মাদক ব্যবসা করে, এক লোকে সবকিছু করে। এই কোবাকুবির মধ্যে সাব্বিরও ছিল। আচ্ছা, এটা নিয়ে কি কোনো মামলা করেছেন আপনারা? এখন আমরা মামলা করি নাই, কিন্তু আমাদের ছোট ভাই মেডিকেলে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে আছে। তো আমরা ডাক্তারের সার্টিফিকেটটা নিয়ে, ওর অবস্থা কি অবস্থা? অবস্থা অনেকই খারাপ, মানে আপনার 90%ই খারাপ, 10% মানে বাঁচবো কিনা এটা আল্লাহর কাছে। তো হ্যাঁ, তো এখন মনে করেন আপনার 5 ব্যাগ রক্ত, 6 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আচ্ছা, যাকে কুপিয়েছে উনি আপনার কি হয়? আমার শালা হয়। আমার হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা জনগণরা কি পান নাকি ধরার লেগে মিয়াজ খেপেন? তো আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা তাদেরকে এখন জনগণ এখানে অলরেডি খেপে গেছে। মাদক সেবীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা এই আন্দোলন করে যাবে। আপনারা দেখতেছেন জনগণ এখানে প্রচন্ড খেপে গেছে। জনগণ প্রচন্ড খেপে গেছে। মাদক সেবীদের গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে মাদক সেবীদের গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। আরে আপনারা খেপেন নাকি? বোকা নাকি? খেপেন দেন নাকি? জনগণ না খেপলে হইতো না তো। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদক সেবীদের কুটিজুর কোথায়। জনগণ এখানে কিন্তু তাদের গ্রেপ্তারের দাবিতে এখানে আন্দোলন করছে। দেখতে পাচ্ছেন এখানে মাদক সেবীদের বাসা, সাধারণ জনগণ এখানে ভাঙচুর করছে তাদের গ্রেপ্তারের দাবিতে। তাদের গ্রেপ্তারের দাবিতে, মাদক সেবীদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। ভাই ধরে নাহলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, বুঝছেন? ব্যবস্থা করে নাহলে পরিস্থিতি সামনে ভিডিও করতেছে। আপনার গ্রেপ্তারের ব্যবস্থা করেন। দিনের বেলা হতেন রাস্তার মধ্যে কোপায় মারছে। সাধারণ জনগণ এখানে খেপে গেছে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে। আপনারা দেখতেছেন তাদের বাড়ি ঘেরাও করেছে। এই মাদক সেবীদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ জনগণ আন্দোলন করে যাচ্ছে। কথা বলে
চেপে গেছে, তাদের গ্রেপ্তারের দাবিতে এখনো আন্দোলন করে যাচ্ছে। কিন্তু প্রশাসন কেন তাদের গ্রেপ্তার করছে না, এটা সাধারণ জনগণের প্রশ্ন। আসলেই প্রশাসনের কি স্বার্থ, এখন তারা কেন গ্রেপ্তার করছে না বলে দাবি করছে এখন সাধারণ জনগণ। প্রশাসন কেন তাদেরকে এখনো আইনের আওতায় আনছে না তারা। কেরানীগঞ্জ মডেল থানাধীন সাতটা ইউনিয়নের না এই এলাকাটার নাম হচ্ছে পুরাতন ভাড়ালিয়া। এখানে মাদক সেবীদের কারণে একজনকে কুপিয়েছে। এখন মাদক সেবীদের বাসা এখানে ভাঙচুর করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসন এখানে আছে। এখানে জনগণ খেপে গেছে। মাদক সেবী এবং সন্ত্রাস বাহিনীদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। এখনো প্রশাসন তাদের কেন গ্রেপ্তার করছে না, প্রশাসন কেন তাদের গ্রেপ্তার করছে না সে বিষয়ে এখন দেখতে পাচ্ছেন যে এখানে পাবলিক জনগণ খেপে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে মাদক ব্যবসায়ীদের বাসা। ভাঙানোর দরকার আছে, অন্তরিক ভালো হয়েছে নাকি যে গলা কেটেছে এই মাদক ব্যবসায়ী, তাদের গ্রেপ্তারের জন্য সাধারণ জনগণ এখানে উচ্ছৃঙ্খলভাবে তারা জনগণ কিন্তু খেপে গেছে এই সন্ত্রাস বাহিনীদেরকে গ্রেপ্তারের দাবিতে। ফয়সাল হাওলাদারের দোকান, ফয়সাল হাওলাদার বিডিসি ক্রাইম বাস্টার যে দোকান আর ফয়সাল হাওলাদার। এটা হচ্ছে শুধু র্যাব আর সিআইডি মিলে।
আসলে প্রশাসন নীরব, জনগণ কিন্তু এখানে ক্ষেপে রয়েছে। প্রশাসন কেন এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না, এ বিষয়ে কিন্তু সাধারণ জনগণ এখানে ক্ষেপে রয়েছে। এটা হচ্ছে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া এলাকায়। এই সন্ত্রাস বাহিনীরা কিছুদিন আগেও নাকি দুইজনের কে ছুরি দিয়ে আঘাত করেছে আমান বাহিনী। তাদের গ্রেপ্তারের দাবিতে এখানে জনতা ক্ষেপে আছে। কেন প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না বলে জানিয়েছেন সাধারণ জনগণ। বাড়ি মারতে পারলাম বোকার মতো হিগে দেওয়া লাগে। আমরা তো হিগে দিতে দিন আপনি কেসি কেটে যাই ইচ্ছা লারা দেন 2-3 জনে যাই জান আমি ভিডিও লাইভ মারতেছি। এখানে জনপ্রতিনিধি মেম্বার সাহেব আসছে। ক্ষেপে রয়েছে এখানে জনপ্রতিনিধি মেম্বার সাহেব আছে। আমরা এখন মেম্বার সাহেবের সাথে কিছু কথা বলতে চাই, আপনারা লাইভে থাকুন। আমি এখন শাক্তা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মেম্বার সাহেবের সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে একটু মেম্বার সাহেবের সাথে আমরা মেম্বার সাহেবের সাথে কথা বলবো। মেম্বার সাহেব আমরা এখন শাক্তা ইউনিয়নের জনপ্রতিনিধি মজিবুর মেম্বার ভাইয়ের সাথে একটু এই বিষয়ে কথা বলতে চাই। আচ্ছা মজিবুর ভাই বিষয়টা একটু ক্লিয়ার, কি হয়েছিল এখানে, ঘটনাটা একটু আমাদের যদি ক্লিয়ার করতেন যে এখানে কি ঘটেছে। আপনারা একটু চালান থাকেন। মানে বিষয়টা আপনি অবগত ছিলেন না। এখানে মেম্বার আপনাদেরকে বলেছে, মেম্বার এখানে আপনাদের আশ্বাস দিয়েছে এটা সুস্থ তদন্তের মাধ্যমে বিচার হবে। এখন মেম্বার সাহেব এখন আমরা মেম্বার সাহেব আমাদেরকে একটু আচ্ছা একটু কথা বলতে দেন। মেম্বার সাহেব এই বিষয়ে আসলে মেম্বার সাহেব এই বিষয়ে অবগত ছিলেন না। এখন মেম্বার সাহেব এলাকার জনগণ বলতেছে ওরা মাদক ব্যবসায়ী, তারা মাদক ব্যবসায়ী কিছুদিন পর পরে এই ধরনের অপরাধ করে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে তারা আসলে জনগণ এখন যে বিষয়টা বলতেছে, আরে বাবা একটু বড় বলেন। এখন জনগণের একটাই দাবি, এই মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে তারা শাস্তির দাবি জানাচ্ছে। আপনি এই বিষয়ে আমাদেরকে একটু ক্লিয়ার করেন। এই বিষয়ে আপনি অবগত ছিলেন না।
অনেকে এখানে প্রশ্ন আছে যে রাজনীতিক যে ছত্রছে আপনার সাথে নাকি সে রাজনীতির সাথে এখন জনগণের একটা দাবি যে আইনগত হবে। আচ্ছা ঠিক আছে, মেম্বার সাহেব এখানে আশ্বাস দিয়েছে যে আইনের মাধ্যমে তদন্তের মাধ্যমে এখানে তাদেরকে ফাঁসি যেন হয় সে বিষয়ে তিনি এখানে বলে গেলেন। তো পরবর্তীতে আপনাদের আপডেট আমি দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। মেম্বার সাহেব ব্যানার ছিঁড়া ফেলেছে, যে ব্যানারের মধ্যে হার লোকের ছবি তোলা আছে, এই ছবিটা এই ব্যানারটা ছিঁড়া ফেলানো। আচ্ছা এটা দেখতেছি। তো ঠিক আছে, ভালো থাকুন সকলে। জনগণের একটাই দাবি যে আইনগতভাবে তদন্তের মাধ্যমে যেন এই আসামিদের দ্রুত গ্রেপ্তার করে এবং আইনের মাধ্যমে তারা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আইজি মহোদয়ের কাছে অনুরোধ জানিয়েছে ভুক্তভোগী যারা এদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি যেন কার্যকর করা হয়। ভবিষ্যতে এই ধরনের অপরাধ যেন আর ভবিষ্যতে কেউ না করতে পারে, এ বিষয়ে সাধারণ জনগণ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তারা অকুল আবেদন জানিয়েছে। তারা বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেন আইনের মাধ্যমে এই অপরাধীদেরকে এনে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে যেন ঝুলানো হয়, ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড যাতে আর কেউ না করতে পারে। তো ভালো থাকবেন সকলে। আমি ফয়সাল হাওলাদার, বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক, মহাসচিব, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ইউনিয়ন, বস্কো। আসসালামু আলাইকুম।